এই ভিডিওতে আমি আলোচনা করব টোটালি ওভারঅল ইলাস্ট্রেটরে যে শর্টকাট গুলো আছে, মানে যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়, মোটামুটি যেগুলো খুব বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করা ট্রাই করব। তো প্রথমত আমি যদি এখানে ফাইলের মধ্যে আসি, কন্ট্রোল এন দিলে আমার নিউ একটা ডকুমেন্ট আসবে। অ্যান্ড এখান থেকে ডকুমেন্ট থেকে আমি ডকুমেন্টটা আমার মতো করে সেট আপ করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে প্রজেক্টের নাম দিব, অ্যান্ড এখান থেকে আমি পিক্সেল লিখবো, মানে এটা হচ্ছে ডকুমেন্ট একটা ক্রিয়েট করার জন্য। এরপর হচ্ছে এখান থেকে সাইজ দিলাম, এখান থেকে হচ্ছে পিক্সেলে রাখবো অবশ্যই, যদি ইঞ্চিতে কাজ করেন তো আপনি ইঞ্চি রাখতে পারেন। এরপরে হচ্ছে ওরিয়েন্টেশনটা আপনার কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট থাকবে, আর্টবোর্ড কয়টা লাগবে, দুইটা না তিনটা। এখান থেকে যদি ব্লিড দিতে চান তো ব্লিড আপনি দিবেন এখান থেকে। কালার কালার মোড CMYK নাকি 8 GB। অ্যান্ড এরপরে হচ্ছে রেজুলেশন অবশ্যই হাই থাকবে। অ্যান্ড এখান থেকে আপনি ক্রিয়েট দিলে অটোমেটিক আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে। আমি যখন দুইটা আর্টবোর্ড দিয়েছি যার কারণে আমার এখানে দুইটা আর্টবোর্ড একসাথে আসছে, ঠিক আছে। সেটা আমি একটা ডিলিট করে দিতে পারবো। এটা যদি আমার না লাগে তখন আমি জাস্ট এখানে ক্রস করে এখানে আমি এটাকে ডিলিট করতে পারবো। শর্টকাট কিগুলো আমি কই পাবো? আমি যদি কন্ট্রোল O দিলে অটোমেটিক ওপেন ফাইল, আপনার ফাইলগুলো আসবে। ফাইল থেকে আপনার যে কোনো কাঙ্ক্ষিত ইমেজ হোক বা ছবি হোক অথবা ভেক্টর যেটাই হোক, আপনি জাস্ট এটাকে ওপেন করতে পারবেন। অ্যান্ড কপি, আমি যদি একটা শেপ নেই, শেপ নেওয়ার পর আমি এটাকে যদি কপি করি, এখান থেকে কপি করলাম। এখন যদি আমি এখানে যদি কন্ট্রোল V দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু সেটা অন্য জায়গায় পেস্ট হইতেছে। কন্ট্রোল Z দিয়ে আমি আবার ব্যাকে আসলাম। কন্ট্রোল Z মানে হচ্ছে ব্যাকে আসা, আর কন্ট্রোল শিফট Z মানে হচ্ছে কি সামনের দিকে যাওয়া। আচ্ছা, আমি ব্যাকে আসলাম, আসার পরে আমি এখান থেকে কন্ট্রোল, যেহেতু আমি এটাকে আগে দিয়ে কপি করে রাখছি, জাস্ট আমি এখান থেকে কন্ট্রোল F পেস্ট করলে এই যে পেস্ট ইন ফন্ট, মানে হচ্ছে উপরে পেস্ট হয়েছে। জাস্ট এখন আমি বুঝতেছি না ঠিক, আমি যখন সরাই ফেলবো তখন দেখছেন এই যে দুইটা শেপ কিন্তু এখানে অটোমেটিক আছে, তাহলে কি আমার এটা উপরে পেস্ট হয়েছে। আর কন্ট্রোল B মানে হচ্ছে ব্যাকে, হ্যাঁ, মানে শেপের ব্যাক এন্ডে যায় এটা পেস্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা এখানে পেস্ট হয়েছে। অ্যান্ড এরপর আরেকটা অপশন আছে, সেটা হলো পেস্ট ইন প্লেস। যে প্লেসে আছে ওই প্লেসের মধ্যে এটাকে পেস্ট হবে, এটাও সেম জিনিস। এরপর হচ্ছে পেস্ট ইন অল আর্টবোর্ড, এটাতে পেস্ট করলে আপনার অল আর্টবোর্ডের মধ্যে যে অপশনটা আছে সেখানেই পেস্ট হবে, এটাও সেম জিনিস। অ্যান্ড এরপরে বাকি অন্যান্য আর কি অপশন আছে, কপি পেস্ট করা, অথবা আপনার একটা শেপকে আপনি লক করতেছেন, কাজ করার মাঝখানে আমার শেপটা মানে বারবার এদিক ওইদিক চলে যাচ্ছে, তো আমি এটাকে কি করবো, লক করবো। লক করার জন্য কি করতে পারি, আমি কন্ট্রোল 2, অথবা আমি লকের মধ্যে আসলে কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে ফেলছি। এখন এটাকে আনলক করার জন্য আবার কি করব, এখান থেকে আমি আনলকের জন্য কন্ট্রোল অল্টার টু লক, অ্যান্ড আনলকের জন্য কন্ট্রোল অল্টার 2। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার গ্রুপ, আপনি যদি কয়েকটা শেপকে একসাথে গ্রুপ করতে চান কন্ট্রোল G হচ্ছে গ্রুপ অপশন, কন্ট্রোল G। অ্যান্ড এরপরে আপনি যদি আর হাইড করতে চান কোনো শেপকে, যেমন আমি এটাকে হাইড করতে চাই তাহলে কন্ট্রোল 3 দিব। কন্ট্রোল 3 দিলে আমার শেপটা হাইড হয়ে গেছে। হ্যাঁ, শেপ যেটা সিলেকশন করা থাকবে সেটাই। আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি আনগ্রুপে প্রেস করব। আমি যদি এটাকে হাইড করতে চাই, এখান থেকে আমি অবজেক্ট থেকে আমি হাইড থেকে সিলেকশন কন্ট্রোল 3 বলতেছি। তো শর্টকাট গুলো ইউজ করা ট্রাই করবে। আবার আনহাইড করতে চাইলে কন্ট্রোল অল্টার 3, আনহাইড শো অল, মানে আনহাইড যেটাকে বলা হয় কন্ট্রোল অল্টার 3, মানে এটা আবার চলে আসছে। এগুলো হচ্ছে মোটামুটি মানে আমাদের বেসিক যে ইয়েটা প্রয়োজন হয়, শর্টকাট গুলো প্রয়োজন হয় সেগুলো। আর বাকি অন্যান্য যে শর্টকাট গুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন টুলস এর। আমি পেজটাকে যদি জুম ইন জুম আউট করতে চাই তখন আমাকে কন্ট্রোল এবং কি স্পেস বা দুইটাকে একসাথে প্রেস করলে আমি জাস্ট আমার মতো করে আমি এটাকে এইভাবে করে বড় ছোট করতে পারবো, অথবা এখানে বড় করতে হলে এখানে জাস্ট উপরের দিক থেকে নিচের দিকে টান দিবেন, আপনি দেখবেন এটা অটোমেটিক বড় ছোট হয়ে গেছে। এখন আপনি আবার চাইলে এটাকে আর্টবোর্ডটাকে নাড়াচাড়া করতে পারবেন, জাস্ট স্পেস বারের মাধ্যমে আপনি হ্যান্ড টুলসটা আসবে। এগুলা শর্টকাট কি এগুলো মনে রাখলে আপনার জন্য কাজ করতে অনেকটাই সুবিধাজনক হবে। এই কন্ট্রোল এবং কি স্পেস বার এই দুইটাকে প্রেস করে জাস্ট আপনি মাউসের যে রাইট বাটনটা আছে সেটাকে আপনি এইভাবে করে বড় ছোট করলে এক উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে গেলে এটা অটোমেটিক জুম ইন জুম আউট হবে। এন্ড স্পেস বারটা দিয়ে আপনি নিজের মতো করে একদম আর্টবোর্ডের যে দিকে প্রয়োজন জাস্ট আপনি ওই দিকে যেতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বেসিক শর্টকাট। এছাড়াও আরো অন্যান্য বেশ কিছু শর্টকাট কি আছে যেগুলো আমরা কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে সামনের দিকে আমরা জানতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।